ডক্টর ইউনূস আল্লাহ তাকে নেকায়াত দেখ, তিনি সব কিছু সুন্দর চালাচ্ছেন। ইস্তার বাহিনী আগলে গেছে, ওই কল্লা শুরু হয়ে গেছে। দুগান নামের লগে 10-15 কল্লা লটকানি শুরু করছে, হাজির ভাড়া আরো করলো কেটা চন্দ্রগুঞ্জ বেশে আছে, মিশে আছে, আসো মিশে এদের সবুজা সাগরকে আকাশটা জেন্টা মেন্টা রেন্টা সেন্টা, ঠিক কিনা? কি শুরু করছো? ঘটনা কি? মূর্তি পূজা শুরু করছো কেন? ওই আবু তালিব বেল্লানি স্যান্ডেল পিন্ধাইব, স্যান্ডেল, ঠিক কিনা? এই বছরিয়ার সরকার এই সেই 71 থেকে এই 24 সাল পর্যন্ত মানুষের কষ্ট দিছে, সিরিয়া জর্জরিত করিয়ে এলেছে বলারা। কয় বেলে বাংলাদেশ বেলে সিরিয়ার মতো হইব, সিরিয়া বাংলাদেশের মতো হয়ে গেছে, ঠিক কিনা? কাতার স্টেডিয়ামে তকবীরের লগে হেতারা আর বল মারতে পারে না, জয় জয় হয়ে গেছে বাংলাদেশ। আমিন ক বলান বেগুন আল্লাহরে কসু ঘরের পেলা আল্লাহ, থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এ বিজয়, এ তাকবীর আর নিচে নামবে না, এই নালে কিয়ামত আসবে ইনশাআল্লাহ, কোন আমিন। মাহদী আলাইহিস সালাম আসছেন, বেশি দেরি নয়, হয়তো পরমাণু হামলা দিয়ে বিশ্বটা 300-400 বছর লকডাউনে রাখবে, মানুষ শেষ করবে। তবে এই অল্প সময় আমরা ইমান হারা হব না, ইমানকে আমরা পাহারা দেব ইনশাআল্লাহ। রাজি আছি তো মুসলমান? আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি ইমানের সহিত কবুল করো আল্লাহ। আপনার যদি ইমান না থাকে, নবীর আব্বা হন, লাভ হইবনি। আজের গানা খাইতো ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা ছিল, লাভ হইছেনি, লাভ হইছেনি। তারপরে ওগা সন্ত্রাসী ওলা আছে হাজির ফাড়া, নূহ আলাইহিস সালামের বলা কেনাইন্না, তার নাম তার কেনাইন্না ডাকাত। কি ডাকাত? কেনাইন্না সন্ত্রাসী রে। নূহ আলাইহিস সালাম কয় তুফান আইছে আর হুত্রে ওটসরে আব্বা টলারও ওট এসটি খিজির মজুসদ্দি থেকে বরিশাল যাইব, ওট আব্বা ওট। ইয়া বুনাইয়ারো কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। কাফেরের লগে থাকছা মাফিয়া পার্টি করিচ্ছা, দাই যাইব গইরি, আব্বার লগে আয়, আব্বার লগে আয়। ওলা কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। ও আব্বা তুফান আইলে, বিশ্ব ডুবি যেতে লাগলে আমি পাহাড়ে উড়ে যাইও। যেরকম অনেকে আফাল খুব খোদার মতো জানে, আফা জীবনও পরাজিত হইতো না, আয় আফার লগে হিয়ানো যাই গেছি আমার কথা, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম কলা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আল্লাহ রাজা আইলে বশর আল আসাদ যত বড় আফা টাফা আছে, ফেরাউন নমরুদ আছে, কোনো সিটিং ব্যস্ত না, বারে বারে উতরে বলায়, হরানরে উতরলায়, আব্বারে আল্লাহর লগে আর খাতির আছে আয় জানি, মারিয়ে লাইব, মারিয়ে লাইব। আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে, ফোনটা ধরিয়ে কয় নো, এই নো, কি শুরু করলে? হ্যালো জি আল্লাহ, হ্যালো, হ্যাঁ নবুয়তি কাটিলি বলারে এভাবে বলাও কেন? বলার তো ইমান নাই। আল্লাহ হরানরে তাত হরান পড়ে লাইসা বিনা হালিক, এই ফলা আপনার আহাল ন, এই ফলা কি এর ফলা? মোমেন্ট ছাড়া কারোর সাথে আমাদের মহব্বত রাখার কোনো দরকার। আপন মানহাটের ভাই যদি একামতে দিনের বিরোধিতা করে, এতে আর ভাই ন। আমার ভাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই সালমান ফার্সি, আমার ভাই হাফিজ ইসমাইল হানিয়া, আমার ভাই ডক্টর মুর্শি, আমার ভাই ইয়াহিয়া সিনোয়ার, কথা ঠিক কিনা? হেতে কি এর ভাই আর ডাকাত, হেতে কেন্দ্র দখল করে, একামতে দিনের অতন্ত্র প্রহরীদেরকে মারে, পুলিশের ফোন করে, মামলা ঢুকায়, ঠিক কিনা? আল্লাহ কো লাইসা মিনা হালি। লূত আলাইহিস সালামের সামনে আল্লাহ কথা কইছে, বললে হরানরে সুন্দরী বললে কবো আইও না, কহিতে সন্ত্রাসী করল আত্রা। আল্লাহ কি রি, আল্লাহ কো কাটটি বান্ধ, হজর এবার আগে আগে রাস্তা মাপ, রাস্তা রাস্তা, আর ফজর পিছের দিকে চাইও না, লা তানজুরিলা খালফিক, পিছে তাকাইবা না, দৌড়াও দৌড়াও কাফের। হাতে মেইন রোডের লগে তো চন্দ্রগঞ্জ লগে দিয়ে ফল দোকানের 800 টাকা ভাড়া দিয়ে গেছে। মহিলারা অটোর মধ্যে বই বই ফল কেনে, এখন কত রোডে জাম লাগাই দিছে, কত মানুষ কষ্ট পায়। এই যে গভর্নমেন্টের জায়গাতে তুমি ব্যবসা করলা, এটা কি হালাল রিজিক না হারাম রিজিক?
আচ্ছা, হারাম রিজিক খাইলে বীর্য উৎপাদন হইলে এটা কি হারাম বীর্য না হালাল বীর্য? তাইলে হোলামাই হইলে কি জারগো হইব না বালা? হ্যাঁ, 95% মুসলমানের ভিতরে সিস্টেম দে সারমজাদা আছে, ঠিক না? অবাক হয়ে যাবি, হুজুর এত কঠিন কথা বললেন। হ্যাঁ, 900 কোটি মানুষ তো আল্লাহরে মানে না, হাতের বিয়ে শাদী তো আর নবীরে মানে না, এতে আর কি হালাল জাদা? আর তবে 100 কোটির ভিতরে তো সমস্যা, ঠিক কিনা? ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরা। আর লোকটা হইত মুমিনই, সকালে ঘুমুতে উঠব কাফেরই। নবী কি মিছা কথা কয়নি, আল্লাহ থেকে কথাগুলো বলছে। আগো গ্রামের হেদায়তুল্লাহ সর্দার হচ্ছে ইউসুফপুরের, ঠিক কিনা? এত রইয়া হাজির ফাড়াইয়া রোডের লগে দোয়ান একটা নাচ, দোয়ানিয়ান 80 লাখ টাকা বেচা কিনা বানা করিয়ে এলেছে। এবার বাড়ির লগের বাতি যা শারমিনের জামাই সবুজ যা কি খুশি, ওকে হাদিস কইতে কইলাম মাতে না, সুবহানাল্লাহ কইতে কইছি পিক আপ নাই। তারপরে হাতে রে শারমিনের জামাই কইছি কত খুশি হতে। আমি জানি তো চিটিংদেরকে কিভাবে ধরতে হয় এই বাজারে, ঠিক না? কলবে কলবে দেখছেন শ্রোতার কোয়ালিটি, আহা থোড়া কিল্লে আছে এডিয়াই বুঝি। ওয়াজ তো অরিজিনাল মাল তাকি ভাই বেচছে, মাশাআল্লাহ আমি শুনছি, ভালো কথা বলছে কোরআন সুন্নাহ থেকে, মারহাবা। এখন আসো, হেদায়তুল্লাহ হচ্ছে ইমান লই, কি লই? আর সবুজা রাত 12টা বাজে আসে, জেডারে ঘুমুতুড়ে, জেডা বদয়া দিয়েন না, ওনার নাম বুড়িয়া হাড়ের রুগী, গা কাঁপে। কিতের বাতি যা হেদায়তুল্লাহ কাঁদে, ইয়া সবুজা কাঁদে। CSRS BS নকশাতে জায়গাটা আসিল, একটা দিন গুনে আব্বা বেশি এলেছে। আমরা বেলে দোয়ানিটা বেসবেন শুনছি, এটা বানা করে এলেছি তো কাকা। আর আব্বানের বন্ধু আছিল, হয়তো কিনতে হারিম, আমার আল্লাহ তবে দিছে, আমার বেসন লাগবে, বেসলানের জিউ তেরা লইব, এটি 1 লাখ বাড়াই দিও। চন্দ্রগঞ্জ দোয়ানিয়া না আর দিবেন, এটা কোনো কথা নয়। করে বানা দিয়ে এলেছি তো, ধরো মিয়া বানা বেলা আয় আর বাতি জ্বাল্লা রায় দিয়ে, আল্লাহ রায় দিয়ে ওইটি 1 লাখের গরমে বুড়িয়া 1 ক্লাসা ঘুমু গেছে মুমিন, ওই এসা হচ্ছে একামতের দিনের কাজও করছে। আজ যারা 12টা বাজে উঠি ঘটনা ঘটালাইছে এসব উজ্জ্বল লগে। এরকম সিটিং হাজি হেদায়তুল্লাহ বর্তমানে আমার মাহফিলে নাই রে। নবীজি কয় ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান, লোকটা সন্ধ্যা করেছে মুমিন হয়ে, আর সে প্রভাত বেলা করলো কাফের হইয়া। ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, মানুষ সামান্য স্বার্থের বিনিময়ে দেশে তার ইসলামকে বিক্রি করে দিবে, সামান্য স্বার্থ। এই ক্ষমতা আল্লাহ রাখে, আবার নেয়, ফাল্টাই দেয়। আজকে উনি চেয়ারম্যান, কালকে আরেকজন, এগুলো আল্লাহ ফাল্টায়, মানুষের মন পরিবর্তন হয় কি না? ক্ষমতার জন্য ওলামায়ে কেরামের ফাঁসিতে লটকাই এলেছে। আবার আইন ফাঁসির রুগীরে, ফাঁসির মার্ডার হইলে লোকের ঘেড়ি কাড়িয়ে এলায়, হাতের ঘেড়ি কাড়িয়ে এলায়। চিকিৎসকেরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত্যু নিশ্চিত করে। মাগো নাজামি সাহেবের এত মোটা গাড়, এই নূরের ছবি, কি জবাব দিব হাসর মাঠ? ওনার গেড়িটাতে কাশছে, কথা ঠিক কিনা? গেড়ি লল্লরাই আইব মেজর বজলুল হুদা ম্যাডাম, আর লোকের 7 জনেরা হাসি দিলেন, আরে নিজে হাতে যে হাস্যার করলেন, লাগছিল নি ম্যাডাম? আর রক্তটা ছিটছিরে আপনার শাড়িত লাগছিল নি? তখন চুপ থাকবো, কেমন কিতা করবি ভাই, মাফ করি দে। না, আমার ছেলে মেয়ে তো কাঁদছিল, আমার আল্লাহ কেবল তোমার কিতা করবি? কোন আল্লাহ মাফ করতেন না? দেখছিলেন রক্ত তো আপনি দেখছিলেন, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে দিছে, ও রব আমি তারে ক্ষমা করলাম। আল্লাহ ডাক দিবে রাস্তার করে, এদিকে আসিলাম, আল্লাহ কোন গেছিল? লেখা আছে মাইসুমির রহমাতিল্লাহ,
আমার রহমত থেকে চিরনৈর এই সিলটা তার কোয়ালে লাগা, ঠিক না? সামান্য স্বার্থের জন্য মানুষ ইমান, পরকাল, জান্নাত বিক্রি করে দিবে, এই সেই জামানা, ঠিক কিনা? ইসলামের পিলার কয়টা? ইমান, নামাজ, রোজা, হজ। এই কোনো কারণে সাইটটা না থাকলে, শুধু যদি ইমান থাকে, আপনি জান্নাতে যাবেন। জোরে কয় না, আরো জোরে। ফর্ম ফিল আপ করলে হরিকা ন দিল অটো পাস। কি পাস? আমার হরিকা অর্ধেক দিছে কোন দেশে, সিলেটে হয়েছে বন্যা, এদিকের মানুষে কিছু দিছে, সরকারের বা দুঃখ পরীক্ষা বাদ দেবে না, অটো পাস সবটি। কি পাস? আরো জোরে। বন্দা যদি, রাষ্ট্রপতি যদি অটো পাস দিতে পারে রে, ফর্ম ফিল আপের কারণে, আমার আল্লাহ শুধু ইমান থাকার কারণে, যদি নামাজ, রোজা, হজ, যাকাত না থাকে, আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে অটো জান্নাত দিতে পারে। একখান হাদিস শুনেন, কলিজা ঠান্ডা হইয়া যাবে। হাজির মার বাজারে রিয়েন্দি একদিন জিবরিল আমিন আইস, নবীজি ইয়ান্দি কাজী সাফায়েতের ইয়ানে বইছে আর কি অফিসে। জিবরিল আমিন কয় নবীর কাছে আয়, ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি, হাজি খাদিজাতুল কুবরা, ওই খাদিজাতুল কুবরা তাতি আইতেছে আপনার কাছে। ফাইজা ইয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আইব ইয়ানে হাজির ফাট, আপনি তারে কইয়েন ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আল্লাহ ম্যাডামের সালাম দিছে, ওয়া মিন্নি, আর আমি জিবরাইলের পক্ষ থেকে খাদিজাকে সালাম দিলাম। আমি সরে যাই, ম্যাডাম আসতেছে আপনার কাছে। এবার ঠিকই খাদিজাতুল কুবরা আসে নবীর কাছে, কথা কর কইল, খাদিজা ভাগ্য তো লাগছে, তোমরা আল্লাহ সালাম বলছে, তোমরা জিবরিল আমিন সালাম বলছে। জিবরিল আরো আমিন আরো একখান কথা কই গেছে, নবীও কইয়েন ওয়া বাশশিরা বিবাইতিন ফিল জান্নাহ লা সাখাবা ওয়া লা নাসাবা। ও নবীও খাদিজারে কইয়েন, আল্লাহ এমন একটা জান্নাতের শুভ সংবাদ তারে দিছে, ফ্ল্যাটে আশুলিয়া মডেল টাউনে, উত্তরা বিবলকের সবচেয়ে বড় বাসাটা, তারপরে বাড্ডা লেকের লগে বাড্ডা হাই স্কুলের দৈন্যি যে লেক, এই লেকের বাড়িটা ম্যাডামের দিছে, যেখানে কোনো শব্দ দূষণ নাই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ কয় না? এই হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস, 3800 আসে। এই খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞা রোজা খায় না, যাকাত এত কোটি টাকার মালিক, একটা টাকা যাকাত দেয় না। বাড়ির লোকে কাবা শরীফ, ওনার বাড়িতে কাবা, জান্নাতুল মুআল্লা, ওনার বাপের বাড়ি, জামাইর বাড়ি, দেবরের বাড়ি, বাসুর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, কুয়েলদের মাইয়া খাদিজা, তার কবরও কাবা শরীফের লগে জান্নাতুল মুআল্লা। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? পয়সা আমি খাইছি, তাদের ভাত খাইছি আমি, ভাইরে তারা আমার মাথার তেল ডলি দিছে। সুবহানাল্লাহ, মাই কইবার কিটা, তুই শুধু রানের ভিতরে নাত দি, এত রায় তার তোরে আর মারতেও হরানরে, কারণ এটা ছুটির ঘন্টা, 8ম ঘন্টা চলে লাগছে, ব্যাগে তখন বগলের তলে বই লই রেডি হয়ে রয়েছে, অন্যা ফিটি করতে কষ্ট লাগে, তো একটু 3-4 সেকেন্ড ফিটি কর, রেডি আসতে, তুই সামনে হাত দে, রেডি রেডি, পাশেরটারে মার, গেড়ি ভাই লাগা, এত ঘুমো তুই উঠা, বুড়িয়ে টুড়িয়ে চিড়িয়েছে উঠা, আবার ফিটি ফিটি, রেডি রেডি। তোরা জাগাত বই মারি খাওয়াই না, 10 লাখ টাকা মাহফিলের খরচ, তুই যে জায়গাত বইছ 20,000 টাকা করি তো সিট বানা, আর তুই এনে বইছ তেমনে, তুই জাগো, তুই যাইলে তো খাড়াই না কোন বইয়ে আমার স্টুডেন্ট অন্য খাড়াই না আছে বহুত, রেডি। এখন লাগছে ফেস, কথা ক, লাগছে ইউসুফপুরের বাচ্চনারা আর ফজ্জানারা কাল্লা আমার ওয়াজের কমেন্টস করব, মুসুজ্জার সাহাদওয়ান বইব, ওলানরে মানা করছি, এ হুজুর দাবাত দিত না, 60-70 বছর আমরা শুনছি এসব ওয়াজ,
কাঁদাইছে, জিগির করেছে, কত কিছু করছে। আর আফসার গিয়ে আইওয়াজ করছে, কেন বাচ্চু ভাই এটি বুঝি কথা, নবীর বড় বউ বলে একক তো নামাজ পড়ে না, ওগা রোজা আসিল না, হজ করে না, ওনার বাড়ি বাইতুল্লাহ শরীফ জাকাত দেন, এটি বুঝি কথা, এটি এসব আজ কেউ শুনছে জীবনে। বাচ্চু নাড়া আবার সিগারেটটা টান দি, তবু আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। এমনি বিড়ি দেখছি তাতে কত রকমের টানে, বিড়ি যখন ছোট হয়ে যাবে তখন এমনি টানে, এমনি এরকম সিটিং বাচ্চু নাড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে।